জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। এক সপ্তাহে 3 বার রাজ্যে মোদি, বাংলা থেকে শুরু লোকসভা ভোটের প্রচার। অগ্নিগর্ভ সন্দেশখালী, ভোজের হাতে বিজেপিকে আটকালো পুলিশ, তর্কাতর্কির পর আটক লকেট। শুভেন্দুর কুকথা জুড়ে জুড়ে 2 মিনিটের ভিডিও প্রকাশ করলেন অভিষেক। প্রশ্ন হাইকোর্টকে নিয়েও। সন্দেশখালীতে ফের আগুন, বেরমজুরে চরম উত্তেজনা। গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি সামলানোর চেষ্টায় রাজীব কুমার। ভিড়ের মাঝে হামলা, সিপিএম নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ। দিদি নাম্বার 1-এ রচনাকে ঘোল খাওয়ালেন মমতা, যদিও রুটি বেলায় ফার্স্ট ডোনা। আপসপার সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হতেই বাংলায় জোট নিয়ে উৎসাহী তৃণমূল। শুরু জল্পনা, আসছি বিস্তারিত খবরে। মাস পড়লেই বাংলা থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী। বারাসাতের আগে তিনি আরামবাগের সভা থেকে শুরু করবেন প্রচার কর্মসূচি। দিল্লি বিজেপি সূত্রে খবর, 1 মার্চ মোদী আসছেন আরামবাগে, সেখানে সভা করবেন। এই কেন্দ্রটি বর্তমানে তৃণমূলের দখলে। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, তবে পাশের কেন্দ্র হুগলি বিজেপির শক্ত ঘাঁটি। লকেট চট্টোপাধ্যায় সাংসদ, আর তাই 24-এর লোকসভা নির্বাচনে আরামবাগ টার্গেট করেছে বিজেপি। আরামবাগের পর 2 তারিখ কৃষ্ণনগরে সভা করতে পারেন মোদী, আর 6 তারিখ বারাসাতে সভা। ফলে এক সপ্তাহে 3 বার বঙ্গ সফরে মোদী। মার্চ মাসেই সম্ভবত লোকসভা ভোটের সূচি ঘোষণা হতে চলেছে। এপ্রিলের শুরুতেই ভোট আসন্ন, তার আগে থেকে প্রচারের দামামা বাজাতে চলেছে সমস্ত রাজনৈতিক দল। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরে সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে এক প্রকার শুরু করেছেন। আরেকদিকে বিজেপিও হেভিওয়েটদের দিয়ে প্রচার শুরু করেছে। মার্চ পড়তেই তা শুরু হচ্ছে। একেবারে প্রধানমন্ত্রীকে দিয়েই হাই ভোল্টেজ প্রচারের সূচনা করছে বঙ্গের গেরুয়া ব্রিগেড। সন্দেশখালীতে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশনের টিম। সেই সঙ্গে শুক্রবারই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল। তবে সন্দেশখালীতে যাওয়ার আগেই ভোজের হাটে আটকে দেওয়া হয় লকেট চট্টোপাধ্যায়দের। এলাকায় 144 ধারা আছে জানায় পুলিশ। তাতেই তুমুল তর্কাতর্কি বেঁধে যায় পুলিশ ও বিজেপির মহিলা প্রতিনিধি দল। এলাকায় পৌঁছানোর আগেই কেন আটকানো হচ্ছে প্রশ্ন করেন বিজেপি প্রতিনিধিরা। রাজ্য বিজেপির সহ সভানেত্রী মধু ছন্দাকর, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, আইনজীবী প্রিয়ঙ্কা টিব্রেওয়াল। সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে হয়ে সন্দেশখালীর দিকে এগোন তারা। আগে থেকেই আশঙ্কা ছিল একাধিক জায়গায় 144 ধারা জারি থাকায় সন্দেশখালীতে ঢুকতে অনুমতি নাও দেওয়া হতে পারে। ঘটলেও ঠিক তাই। সন্দেশখালী পৌঁছানোর আগেই ভোজের হাটে 7 সদস্যের বিজেপির মহিলা প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি বেঁধে যায় লকেট চট্টোপাধ্যায়ের। তারপরেই লকেটকে আটক করে পুলিশ। হুগলির বিজেপি সাংসদকে নিয়ে লালবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। ভিডিও পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর স্বরূপ উন্মোচিত করতে চাইলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিওতে রয়েছে কবে কার সম্পর্কে শুভেন্দু কি মন্তব্য বা বিশেষণ ব্যবহার করেছিলেন, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, কি বা বলেছিলেন আদিবাসী নেত্রী তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে। সেই ভিডিও এক্সে পোস্ট করে অভিষেক লিখেছেন, 2 মিনিটের এই ভিডিওটি দেখুন, সাক্ষী হন কিভাবে বিজেপি বাংলার মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে। অনেক আবেদনের পরেও কলকাতা হাইকোর্ট এই ব্যক্তিকে রক্ষা কবচ দিয়ে রেখেছে। পাশাপাশি প্রশ্ন তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, কারা এই ধর্মান্ধতা ঘৃণা ছড়াচ্ছে, কি এমন আছে যে কারণে কলকাতা হাইকোর্ট তাঁকে রক্ষা কবচ দিতে বাধ্য হয়। সন্দেশখালীতে ফের অশান্তি। বেরমজুর গ্রাম পঞ্চায়েতের কাছারিবাড়ি এলাকার অঞ্চল সভাপতি অজিত মাইতির বাড়ি ভাঙচুর করল উত্তেজিত গ্রামবাসী। শুধু তাই নয়, অজিত মাইতিকে এদিন এলাকার মহিলারা জুতো পেটাও করেন বলে জানা গিয়েছে। ঘটনার পরে সন্দেশখালী বেরমজুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে 144 ধারা জারি জানালেন ডিএজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। এদিন সন্দেশখালী বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালী এলাকায় মাছ চাষের আলঘরে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 400 বিঘা জমি জবরদখল করে মাছ চাষ করা হতো শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ এলাকায়, আর তাকে সাহায্য করতেন শেখ শাহজাহানের আরেক ডান হাত অজিত মাইতি। তেমনটাই অভিযোগ এলাকাবাসীর। এদিনের ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। অজিত মাইতির সঙ্গে নিজে কথা বলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। তিনি নিজে অজিত মাইতির কাছ থেকে অভিযুক্তদের নাম জানতে চান। আশ্বাস দেন অপরাধ
অপরাধী প্রত্যেককে গ্রেফতার করা হবে। তবে পাল্টা তিনি জানিয়ে দেন, অজিত মাইতির বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে তাহলে তাকেও গ্রেফতার করা হবে বলে জানান তিনি। ভিড়ের মাঝে হামলা, কেরলে সিপিএম নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম পিভি সত্যনাথন। তিনি কৈলান্ডির সিপিএম এর সেন্ট্রাল লোকাল কমিটি সচিব পদে ছিলেন। কেরলের কোঝিকোড় জেলার কৈলান্ডিতে চেরিয়াপুরম মন্দিরে বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন স্থানীয় সিপিএম নেতা। জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন রাতে সেখানে পৌঁছয় দুষ্কৃতীরা। অভিযোগ, পেছন থেকে তারা আচমকা সিপিএম নেতার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় সত্যনাথনকে কোঝিকোড় মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে খুন করা হয়েছে। তবে এর নৈপথ্যে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার প্রতিবাদে কৈলান্ডিতে শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই উত্তরপ্রদেশে কংগ্রেস ও সপার মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। একইভাবে প্রাথমিক সমস্যা কাটিয়ে দিল্লিতেও আপ এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। দিল্লিতে লোকসভার 7টি আসনের মধ্যে 4টি আসনে লড়বে অরবিন্দ কেজরিওয়ালের দল। কংগ্রেস লড়বে 3টি আসনে, অর্থাৎ মাঝখানের ডামাডোল পরিস্থিতি কাটিয়ে কিছুটা চাঙ্গা দেখাচ্ছে ইন্ডিয়া জোটকে। সূত্রের খবর, এই অবস্থায় কংগ্রেসকে নাকি ফের আসন সমঝোতার প্রস্তাব দিয়েছে তৃণমূল, যদিও এ ব্যাপারে কংগ্রেসের প্রতিক্রিয়া এখনো মেলেনি। এদিকে তৃণমূলের তরফেও কোনো রকম সরকারি বয়ান পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে বাংলায় 42টি আসনে একাই লড়বে তৃণমূল। প্রকাশ্যে সেই অবস্থান থেকে সরতে খুব একটা রাজি নয় তৃণমূল। তারা কংগ্রেসকে 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব দিয়েছে বলেই খবর। তবে আগে তৃণমূলের তরফে এই প্রস্তাব দেওয়া হলেও তাতে আপত্তি করেছিল কংগ্রেস। সূত্র মারফত আরও জানা গিয়েছে, তৃণমূলের এবারের দেওয়া প্রস্তাবে বলা হয়েছে মেঘালয় ও অসমে একটি করে আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। মেঘালয়ের তুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তৃণমূল। এই জায়গায় আগেই আপত্তি জানিয়েছিল হাত শিবির। তুরা আসন তৃণমূলকে ছাড়তে অস্বীকার করেছে তারা। দিদি নাম্বার 1 এর মঞ্চে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথা তো সকলেরই জানা। তবে এরই মাঝে ভাইরাল একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়েছে। একটি ছবি, সেখানে দেখা যাচ্ছে দিদি নাম্বার 1 এর মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে রয়েছেন এই রিয়ালিটি শো এর সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। বুধবার নির্ধারিত সময় দুপুর 12টায় ডুমুরজোলা স্টেডিয়ামে দিদি নাম্বার 1 এর মঞ্চে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী। গান আড্ডা খেলায় জমজমাট ছিল শুটিং পর্ব। প্রায় 2.5 ঘন্টা শুটিং করেন মুখ্যমন্ত্রী। এদিন খেলায় সরাসরি অংশগ্রহণ না করলেও রচনা তাকে রুটি বেলার খেলায় রুটি বেলার অনুরোধ করেন, কিন্তু মমতা উল্টে রচনাকেই বলেন রুটি বেলে দেখাতে। পরে অবশ্য তিনি নিজেও রুটি বেলে দেখান। এই পর্বে যেতেন সৌরভ ঘরণী ডোনা। তবে শুধু খেলাই নয়, সকলের অনুরোধে মঞ্চে একটি ছবিও আঁকেন মুখ্যমন্ত্রী। তার লেখা ও সুর করা একটি গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি পুর নিগমের বাজেট আলোচনা। এদিন প্রস্তাবিত বাজেট নিয়ে তীব্র প্রতিবাদ জানায় বামেরা। বাজেটের কপি তুলে ধরে প্রতিবাদ জানাতে থাকেন সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা, দীপ্ত কর্মকার, জয় চক্রবর্তীরা। রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন 19 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর মৌসুমী হাজরা। যদিও পাল্টা আক্রমণে যায় তৃণমূল শিবিরও। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, গত মঙ্গলবার 2023-24 আর্থিক বছরের সংশোধিত বাজেট ও 2024-25 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন মেয়র গৌতম দেব, যা নিয়ে গতকাল ছিল আলোচনার দিন। ইতিমধ্যেই পুর নিগমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বাজেট আলোচনা বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, শিলিগুড়ি পুর নিগমের পানীয় জল পরিষেবা থেকে শুরু করে বস্তির সমস্যা, তীব্র যানজটের সমস্যা থেকে শুরু করে পার্কিং এর সমস্যা সমাধানে সঠিক দিশা নেই পুর নিগমের আগামী আর্থিক বছরের বাজেটে। এমন অভিযোগে এদিন বাজেট আলোচনায় পুর নিগমের শাসক দল
তৃণমূল কংগ্রেসকে রীতিমতো তুলোধনা করার পরিকল্পনা নিয়েছিল বিরোধী দলগুলি। বিশেষ করে সিপিএম ও বিজেপি কাউন্সিলররা এবারের বাজেটকে দিশাহীন তকমা দিয়ে বাজেট সমর্থনে রাস্তায় হাঁটবেন না বলে জানিয়ে দিয়েছেন। বাজেট আলোচনা বয়কটের ডাক দিয়ে 16 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সুজয় ঘটক জানান, ক্রমাগত বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসের একজন মাত্র কাউন্সিলর বলেও আমাকে উপেক্ষা করা হচ্ছে। সেই কারণেই এই কপি পেস্ট বাজেট আমি বয়কট করছি। তবে মেয়র গৌতম দেবের পেশ করা বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তৃণমূল কাউন্সিলররা। স্থানীয় সংবাদ শেষ হলো।